আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। উইন্ডোজ 11 ইনস্টলের পর আমরা উইন্ডোজকে কিভাবে কাস্টমাইজ করতে পারি, ডেস্কটপ কিভাবে কাস্টমাইজ করতে পারি, টাস্কবার, টাস্ক ম্যানেজার কিভাবে সাজাতে পারি, কাস্টমাইজ করতে পারি, কোন ফিচার বন্ধ রাখা জরুরি, এই বিষয়গুলো নিয়ে সার্বিক যা দরকার সবকিছুই এই ভিডিওতে থাকবে। যারা উইন্ডোজ 11 ইনস্টল করবেন, ইনস্টল পরবর্তী কি করতে হবে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই ইফেক্টিভ হবে। তো সাথেই থাকুন। প্রথমে আমাদের যেটা করতে হবে, এই উইন্ডোজ ইনস্টল করার পরে উইন্ডোজ আপডেট দিতে হবে। উইন্ডোজ আপডেটটা কমপ্লিট করবেন। উইন্ডোজ আপডেট লিখবো আমরা এরকম, সার্চ অপশানে গিয়ে উইন্ডোজ আপডেট লিখবো। উইন্ডোজ আপডেট লেখার পরে এই যে চলে এসেছে, আমরা এখানে ক্লিক করে উইন্ডোজ আপডেটটা কমপ্লিট করে নেব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, কারণ এটার জন্য সাউন্ড পায় না, এইচডিএমআই সঠিকভাবে কাজ করে না, আরও অনেক কিছু সঠিকভাবে কাজ করবে না। এই জন্য অবশ্যই আপনাকে এটা ফুল আপডেটটা কমপ্লিট করতে হবে। তা না হলে আবার এই যে শাটডাউন করতে যাবেন তখন লেখা থাকে আপডেট অ্যান্ড শাটডাউন, আপডেট অ্যান্ড রিস্টার্ট, যার ফলে আপনার সমস্যা হয়, অনেক সময় লাগবে বন্ধ হতে। এটা একটা প্রবলেম। এই জন্য আপনারা অবশ্যই এই কমপ্লিট করে নেবেন। সবগুলো আপডেট দিয়ে দিব। এখন এটা আপডেট হচ্ছে, আমরা এটা থাকুক, আমরা আমাদের মতো অন্য কাজ করি। এখানে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছেন, যারা ওয়ান ড্রাইভ ইউজ করব না তারা এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে কুইট করে দিব। এটা চলে যাবে এখান থেকে। আবার যেটা করব, অটো রান যাতে না হয়, যে সফটওয়্যারগুলো আমি ইনস্টল করব সেই সফটওয়্যারগুলো ইনস্টল করার পরে যাতে করে অটো রান না করে। অটো রান করতে গেলে কি হয়, ল্যাপটপ বা পিসি স্টার্ট হতে সময় নাই, ফাংশনালি কাজগুলো করতে একটু সময় নেবে, কারণ সেগুলো ব্যাক এন্ডে চলতে থাকে। এই জন্য আমরা এগুলো বন্ধ করে দিব। তার জন্য আমরা টাস্ক ম্যানেজারে যাব। টাস্ক ম্যানেজারে গিয়ে আমরা এখান থেকে এটা একটু ম্যাক্সিমাইজ করে নিব। তারপর আমরা স্টার্টে যাব। স্টার্টে গিয়ে এখান থেকে যেগুলো আপনার প্রয়োজন নেই, যেমন মাইক্রোসফট 365 কোপাইলট, এটা অটো রান করে, আমরা এটা বন্ধ করে দিলাম। মাইক্রোসফট 365 কোপাইলট এটা আমরা ডিজেবল করে দিব যাতে করে অটো রান না করে। তারপর মাইক্রোসফট টিম ডিজেবল আছে, যদি এনেবল থাকে ডিজেবল করে দিবেন। তারপর এগুলো আমরা সবগুলোই আমরা ডিজেবল করে দিব। এগুলো যেগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো ডিজেবল করে দেব সব। তো এটা একটা কাজ। তারপর এটাও ডিজেবল করে দিব। এতে করে ল্যাপটপ বা ডেস্কটপ খুব দ্রুত ওপেন হবে। এটা চলে গেল। সেকেন্ড যেটা করব আমরা, সেটা হচ্ছে রাইট ক্লিক করে টাস্কবার সেটিংস ক্লিক করব। আমরা এই যে স্টার্ট আছে, যেটা এই স্টার্টটা আমরা একদম উইন্ডোজ 10 এর মতো করব, এখানে নিয়ে যাব। যার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে টাস্কবার বিহেভিয়ার এখানে ক্লিক করে সেন্টারে আছে, এটা আমরা লেফট করে দেব, এখানে চলে যাবে। তারপর আমাদের এই যে এগুলো, এখান থেকে অনেক কিছু চলে যাবে। এই যে এটা চলে যাবে, এগুলো চলে যাবে, এগুলো সবগুলো আমাদের চলে যাবে। এত কিছু রাখবো না আমরা টাস্কবারে। টাস্কবার একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আমাদের শর্টকাট যে আইকনগুলো আছে, যেগুলোতে আমরা ক্লিক করে দ্রুত কাজ করতে পারি, সেগুলো আমরা এখানে রাখবো। অযথা কোনো অ্যাপস বা কোনো শর্টকাটকে রাখবো না। আচ্ছা, তার জন্য আমাদের কি করতে হবে, টাস্ক ভিউ এটা অন আছে, এটা অফ করে দেব। একটা চলে গেল। তারপর আমরা এই যেটা বন্ধ করে দিব, এটাও চলে গেল। তারপর এইটা এখানে দুটো চলে গেল। এখানে যদি আমরা সার্চ আইকন অনলি করে দেই, ছোট হয়ে যাবে। আবার যদি সার্চ আইকন হাইড করে দেই, থাকবে না। আর সার্চ আইকন অ্যান্ড লেবেল যদি করে দেই, তাহলে এই রকম সার্চ লেখাটা সহ থাকবে। তো আমরা সার্চ লেখা সহ থাকুক। তারপর যেটা করব, আমাদের এগুলো আর কিছু করার দরকার নেই। এখানে কম্বাইন টাস্কবার বাটনস অ্যান্ড হাইড লেভেলস, এখানে যদি আমরা পয়েন্ট টাস্কবার ইজ ফুল এটা ক্লিক করি, তাহলে যেটা রান করবে সেটা হচ্ছে এই যে এইরকম, সেটা ফুল দেখা যাবে। শুধু নেভার করে দেই যদি, আচ্ছা, এটা আমরা অলওয়েজ এরকম রাখবো, অলওয়েজই থাকবে। তো আমরা সিস্টেমে ক্লিক করব। সিস্টেমে ক্লিক করলে সিস্টেমে গেলে ডিসপ্লে ব্রাইটনেস, এটা আমাদের ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে। এখান থেকে আমরা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো। তারপর এখান থেকে আমরা যদি স্কেল এটা ছোট করতে চাই বা বড় করতে চাই, রেকমেন্ড যেটা আছে সেটাই রাখবেন সব সময়। তারপর এটা আমাদের কমানো বাড়ানোর দরকার নেই, এটা হচ্ছে ডিফল্ট, এগুলো আছে, এখানে কিছু করার দরকার নেই। ডেস্কটপ আইকনটা নিয়ে আসবো,
এই যে ডেস্কটপ দিস পিসি যে আছে, দিস পিসি রিসাইকেল বিন ইউজার নেম যেটা আছে সেটা আমরা নিয়ে আসব। তার জন্য আমরা যদি যাই পার্সোনালাইজে গেলে আমরা থিমে যাব। থিম থেকে আমরা ডেস্কটপে যে দিস পিসি রিসাইকেল বিন এবং ইউজার নেম আছে সেগুলো এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। ডেস্কটপ আইকন সেটিংস এখানে আমরা ক্লিক করব। করার পর আমরা দিস পিসি ইউজার নেম এটাতে ক্লিক করে ওকে দিব। এটা চলে গেল। এই যে দেখুন চলে এসেছে এখানে ইউজার নেম দিস পিসি এবং রিসাইকেল বিন আছেই। তারপর আমাদের এখানে যেটা করতে হবে সিস্টেমে যাব। সিস্টেমে একটা বিষয় আছে, কাজ করতে করতে হঠাৎ করে স্লিপ মোডে চলে যায়। স্লিপ মোডে গেলে সেটা চালু করতে বা রান করতে অনেক সময় লাগে, এতে করে বিড়ম্বনা মধ্যে পড়তে পারেন। এই জন্য এটা আপনি কোথায় যাবেন, পাওয়ার অ্যান্ড ব্যাটারিতে চলে যাবেন। পাওয়ার অ্যান্ড ব্যাটারি আইকনে ক্লিক করলে আমরা চলে যাব পাওয়ার মোডে। চলে যাব এই যে স্কিন স্লিপ অ্যান্ড হাইবারনেট টাইম আউট, এখানে চলে যাব। এখানে চলে গিয়ে এখানে আমরা টার্ন মাই স্কিন অফ আফটার এটা আমরা বাড়িয়ে দিব, টাইমটা নেভার করে দিব। আর যদি আপনি মনে করেন যে এটা আমি টাইম কাস্টমাইজ করে দিব, 10 মিনিট 20 মিনিট করে দিব, সেটা আপনি করে দিতে পারেন। তারপর আপনি এই যে অন ব্যাটারি এটাও আপনি নেভার করে দিতে পারেন। এই দুটা করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার পিসি স্লিপ মোডে যাবে না বা হাইবারনেটে যাবে না। বিশেষ করে যখন আপনি কোনো মিটিং করবেন, কথা বলবেন, হঠাৎ করে স্লিপ মোডে চলে যাবে, সেটা আপনার জন্য খুব অস্বস্তিকর হতে পারে। এই জন্য আপনি নেভার করে দিবেন। আর আমাদের এখানে তেমন কিছু নেই। আর যেটা আছে সেটা হচ্ছে কালার। এই কালারের বিষয়টা হচ্ছে আপনি যদি এই যেটা চাচ্ছেন এই টাস্কবার এবং এই যে উইন্ডোজটা দেখতে পাচ্ছেন, এই উইন্ডোজটার কালার যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। যেমন এখানে আছে লাইট, এখানে লাইট না দিয়ে যদি আমি এখানে কাস্টমাইজ করি, কাস্টমাইজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লাইট, এই যে এটা চুজ ইউর ডিফল্ট উইন্ডোজ মোড, এটাতে যদি আপনি ডার্ক দিয়ে দেন তাহলে দেখবেন এইটা টাস্কবারটা কালো হয়ে গেল। তারপর এখানে যদি আপনি এই যে চুজ ইউর ডিফল্ট অ্যাপ মোড, তাহলে এই যে দেখবেন এটা কালো হয়ে যাবে। এটা আমি যদি ডার্ক দেই এই যে এটা কালো হয়ে গেল। আবার যদি চান আপনি এই মুহূর্তে এই টাস্কবার সাদা করতে তাহলে এখানে ক্লিক করে লাইট দিবেন, সাদা হয়ে যাবে। এটা দেখতে সুন্দর লাগছে। আপনি এখানে যেটাতেই যান, আপনি যদি এখানে ক্লিক করেন এই যে দেখুন সব কালো দেখাবে। আপনি যেখানে যান কালো দেখাবে। এটা একটা সুন্দর ফিচার, আপনি চাইলে এটা করে নিতে পারেন। এতে করে ব্যাটারি চার্জ কম খরচ হবে, কারণ লাইটটাতে বেশি খরচ হয়। এটা রাখা যেতে পারে। আর যদি আপনি চান কালার, এখানে কালার থেকে এটা উঠিয়ে দিব আমি যদি সব লাইট দিই তাহলে সব লাইট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি এগুলোও সরিয়ে দিব, এটাও সরিয়ে দিব, এটাও অবশ্যই সরিয়ে দিব। এখান থেকে আমার ইনস্টল করা যে অ্যাপসগুলো আছে যেগুলো আমাদের বিশেষ প্রয়োজন, যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা গুগল ক্রোম, যেগুলো আপনার বিশেষ প্রয়োজন সবগুলোতেই এইরকমভাবে এখানে গিয়ে আপনার রাইট ক্লিক করবেন। যেমন আমি যদি ক্যালকুলেটর নিতে চাই তাহলে রাইট ক্লিক করব, মোরে যাব এবং পিন টু টাস্ক বার ক্লিক করব। যদি আমি এখানে গুগল ক্রোম নিয়ে আসতে চাই তাহলে রাইট ক্লিক করব, মোরে যাব এবং পিন টু টাস্ক বার। এভাবে আপনার প্রয়োজনীয় যতগুলো অ্যাপস আছে এগুলো রাখতে চান টাস্ক বারে, এখানে টাস্ক বারে রাখতে পারবেন। আমি এখনো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো ইনস্টল করিনি, এই জন্য এখানে আনছি না। তারপর জুম যদি আনতে চান তাহলে জুম নিয়ে আসবেন। আপনার প্রয়োজনীয় যত আছে সবগুলো এখানে নিয়ে আসতে পারবেন। আপনি যদি এখান থেকে সরিয়ে দিতে চান কোনো কিছু তাহলে এখানে রাইট ক্লিক করে এখানে রিমুভ আইকনে ক্লিক করবেন, চলে যাবে। তো এখন দেখুন এটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আরও যদি চান এটা এভাবে অনেক আইকন এখানে নিয়ে আসতে পারবেন। মাইক্রোসফট টিম যদি কারো দরকার হয় সেই ক্ষেত্রে এখানে নিয়ে আসতে পারেন। এভাবে আপনার প্রয়োজনীয় এই যে এখানে স্নিপিং টুলসটা এখানে দরকার হয়, এটা হচ্ছে আপনার স্ন্যাপ নেওয়ার জন্য বিশেষ একটা ভালো একটা অ্যাপস। এটা উইন্ডোজের ডিফল্ট অ্যাপস, খুব সুন্দর। যেমন এটা স্ন্যাপ নেবেন,
কত সুন্দর অ্যাপ এটা। নিউয়ে ক্লিক করে আমি যদি এইভাবে নেই, দেখুন পুরাটাই স্ন্যাপ হবে বা এতটুকু স্ন্যাপ হবে। এই যে স্ন্যাপ হয়ে গেল এতটুকু। আমি এটা সেভ করতে পারবো খুব সহজেই। স্ন্যাপস আর অটোমেটিক্যালি সেভ টু ইউর স্ক্রিনশট ফোল্ডার। তার মানে এটা স্ক্রিনশট ফোল্ডার আছে, সেখানে গেলেই আমরা এটা পেয়ে যাব। পিকচারের মধ্যে যাই এবং এখানে পেয়ে যাব আমাদের স্ন্যাপটি। খুব ভালো একটা অ্যাপস, এটা আমরা করতে পারি। তো আমাদের প্রয়োজনীয় যত আছে সবগুলোই এখানে নিয়ে আসতে পারবো। লোকাল টাইম আমাদের এখানে এলোমেলো আছে, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইম ক্লিক করে দিব। তারপর এখানে দেখুন প্যাসিফিক টাইম আমাদের ইউএসএ অ্যান্ড কানাডা, এটা আমরা ঢাকা করে দিব। এখানে ঢাকা সিলেক্ট করব, নিচের দিকে যাব, নিচের দিকে আছে এই যে ঢাকা, আমরা সিলেক্ট করে দেওয়ার পর দেখুন 11:20 PM টাইম ঠিক হলো। ডেট যদি এলোমেলো থাকে সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে যাবেন, অ্যাডিশনাল ক্লকে ক্লিক করবেন, এখানে ডেট অ্যান্ড টাইম আছে, ক্লিক করে চেঞ্জ ডেট অ্যান্ড টাইম, এখান থেকে আপনি ডেট অ্যান্ড টাইম চেঞ্জ করে করে দিতে পারবেন। আচ্ছা, আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে নোটিফিকেশান। হঠাৎ করে দেখা যায় যে নিউজ ফিড আসে এই সাইটটা, এতে করে বিরক্ত হতে পারেন। এই জন্য এখানে রাইট ক্লিক করে আমরা নোটিফিকেশানটা বন্ধ করে দিব। যদি আসে সেই ক্ষেত্রে অবশ্যই এখান থেকে এই নোটিফিকেশানটা আমরা বন্ধ করে দিব। তারপর আমাদের আর কোনো ডিস্টার্ব হবে না। কাজ মোটামুটি শেষ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।